অভিযোগ করতে করতে কখন যে যোগাযোগ কমে যায় আমরা বুঝতেও পারি না। যোগাযোগ কমে গেলেও প্রেমটা কিন্তু ঠিকই বেঁচে থাকে। যোগাযোগটা কমে যায় কিন্তু ভালোবাসার টানটা ঠিকই থেকে যায়। কোনো একটা মানুষের জীবনে প্রবেশ করতে অনুমতি লাগে, কিন্তু কোনো একটা মানুষের জীবন থেকে চলে যাওয়ার সময় কোনো অনুমতি লাগে না, নাথিং। যখন ইচ্ছা চলে যাবে, যাওয়ার সময় একটু বলেও যাবে না যে তোমার জীবনে আমার আর থাকার কোনো ইচ্ছা নাই, আমি চলে গেলাম। দুটো মানুষের মধ্যে কথা কখনো শেষ হয়ে যায় না, এই দুজনের মধ্যে যে কোনো একজন কথা থামিয়ে দেয়। আপনার সুন্দর একটা সম্পর্ক ভেঙে গেছে, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে আর কখনোই ফোন করে না, বা আপনি ফোন করলেও সে ফোন ধরে না। যে মানুষটা দিন রাত আপনার সাথে কথা বলার জন্য পাগলামি করতো, সে আজ আপনার ফোন ধরছে না, আপনার SMS সিন করছে না। কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি একটা মানুষকে অতিরিক্ত ভালোবাসা মায়া দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আপনি তাকে ছাড়া এক মুহূর্ত আর বাঁচতে পারবেন না। সেই মানুষটার মাথার ভিতরে এটা সেট আপ হয়ে গেছে যে আপনি তাকে ছাড়া থাকতে পারেন না। আর এই সেট আপটা যতক্ষণ না পর্যন্ত আপনি চেঞ্জ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা আপনাকে অবহেলা করতেই থাকবে। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে কিছু দায়িত্ব, হক এবং অধিকার দিয়ে পাঠিয়েছে। আর ভিতরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার নিজের দায়িত্ব। আপনি তো আপনার নিজের দায়িত্ব পালন করছেন না, নিজের হক আদায় করছেন না, তাহলে আপনি আরেকজনের হক, আরেকজনের দায়িত্ব কিভাবে নেবেন? নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজের প্রতি খেয়াল রাখা এবং নিজের ভালো মন্দ বোঝা, যেটা আপনি করছেন না। দেখেন, পরীক্ষার হলে যখন আমরা প্রশ্নপত্র হাতে পাই, তখন কিন্তু যে প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা থাকে আমরা সাথে সাথে কিন্তু সেটা লিখে ফেলি, আর যে প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা নেই আমরা সেটা পরের জন্য রেখে দিই, সময় থাকলে করব, না করলে না করব। কিন্তু আপনি আপনার বাস্তব জীবনের পরীক্ষায় যে জিনিসটা অনিশ্চিত, সেটার পিছনে আপনি আপনার পুরোটা সময় ব্যয় করছেন। আর যেই কাজগুলো করার আপনার যোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে, আপনি সেগুলোর দিকে মনোযোগ দিচ্ছেন না। যেই মানুষটাকে আপনি পাবেন কি পাবেন না আপনি নিজেও জানেন না, তার জন্য আপনি আপনার মস্তিষ্ক নষ্ট করছেন, আপনার চেহারা নষ্ট করছেন, আপনি দুনিয়ার সবকিছু থেকে নিজেকে বঞ্চিত করছেন, আপনার কেরিয়ার নষ্ট করছেন, এমনকি আপনার বাবা মা ভাই বোনের সাথেও ভালোভাবে কথা বলতে পারতেছেন না। তার সাথে সবকিছু ঠিক থাকলে আপনার দুনিয়া ঠিক, আর তার সাথে কোনো কিছু ঠিক না থাকলে আপনার দুনিয়া পুরোটাই অন্ধকার। একটা মানুষের জন্য নিজেকে ধ্বংস করার আগে চিন্তা করুন, আসলে কি সেই মানুষটা আপনাকে ভালোবাসে? যদি সে ভালোই বাসতো, তাহলে সে তার ভালোবাসার মানুষকে ধ্বংস হতে দিত না। আর যে মানুষটা আপনার কষ্টকে অনুভব করতে পারে না, তাকে টেনে হেঁচড়ে পায়ে ধরে কান্নাকাটি করে জীবনে আনলে কি আপনি ভালো থাকবেন? সে কি আপনাকে ভালোবাসবে? কারণ প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসার চাইতে ভালো রাখার মানুষটা খুব জরুরি। এই জন্য কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন। কেউ যদি আপনাকে কল না করে, তাহলে একবারের জায়গায় 10 বার তাকে কল দিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, এবং জোর করে কাউকে ভুলতে যাবেন না। খুব বেশি যদি কষ্ট হয়, তার কথা মনে পড়ে, তাহলে মৃত্যুর কথা চিন্তা করবেন। একমাত্র এই মৃত্যুর চিন্তাটাই আপনাকে তাকে ভুলতে সাহায্য করবে।